আজকের পুরো একদম ফাইনাল বাচ্চা দেবেই দেবে, ঠিক আছে। এই ইন্ডিয়ান স্পিচ এরা কিন্তু 2 মাসে বাচ্চা দিয়ে দেয়, ঠিক আছে। এই দেখো পিকু, দেখো গর্জন ছাড়ছে, দেখেছো কেমন, মানে চিকু ওর ধারে কাছে এসেছিল। এই দেখো পিকুর কাণ্ড, হায় 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 হায়, ও শুধু গলিতে মানে এদিক ওদিক ভিতরে গোলে টোলে ঢুকে যাবে এরকম আর কি। এই দেখো কেমন হাঁপাচ্ছে, দেখো 10 মাস 10 দিন বাচ্চা দিতে সময় লাগে মানুষের, কিন্তু কুকুরের এদের কিন্তু 2 মাস। আরে তোমরা সবাই চলে এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যেও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড এ নিউ ভিডিও। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ, আর পেছনে ক্যামেরাম্যান তোমাদের বৌদি, আর আমাদের সঙ্গে রয়েছে পিকু, ঠিক আছে। আজকের হচ্ছে 3রা নভেম্বর, আর এখন ঠিক 11টা মতো বাজতে যায়। আজকের পুরো একদম ফাইনাল বাচ্চা দেবেই দেবে, ঠিক আছে। ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকের ভিডিও টপিক কি হতে চলেছে। হ্যাঁ, এই বিদেশি কুকুর মানে ইন্ডিয়ান স্পিচ বাচ্চা দেওয়ার লক্ষণ তোমরা কিভাবে বুঝবে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা দেখো, পুরোটা তোমরা বুঝতে পেরে যাবে, ঠিক আছে। বাচ্চা দেওয়ার লক্ষণ যেমন হবে, আমি পাল চকলেট খাচ্ছি, কি করব, টাইম পাস। এই যে চকলেটের ডিব্বাটা দেখে নাও, ঠিক আছে। পাল চকলেটের ডিব্বা রয়েছে এখানে, একটা একটু করে বার করছি আর খাচ্ছি। এই ইন্ডিয়ান স্পিচ এরা কিন্তু 2 মাসে বাচ্চা দিয়ে দেয়, ঠিক আছে। মানে ধরো আজকে 3রা নভেম্বর তোমার মিটিং করলো, মিটিং করার 2 মাস পর কিন্তু এরা বাচ্চা দিয়ে দেবে, ঠিক আছে। মানে 61 দিন কি 62 দিন, মানে 60 থেকে 65 দিনের মাথায় এরা কিন্তু বাচ্চা দিয়ে দেয়, ঠিক আছে। এইবারে লক্ষণটা কি, এবং যেদিন বাচ্চা দেবে সেদিন কিন্তু ওরা বমি করবে, ঠিক আছে। মানে যা খাওয়াবে সকাল থেকে, যা খাওয়াবে সব বমি করে দেবে, ঠিক আছে। সকাল থেকে যা খাওয়াবে সব বমি করে দেবে, তার 2-3 দিন আগে থেকেও এরকম বমি করবে, মাঝে মাঝে বমি করবে, ঠিক আছে। আর যেদিন বাচ্চা দেবে সেদিন যা খাওয়াবে সকাল থেকে সব বমি করে দেবে। আজকের আমাদের পিকু কিন্তু সকাল থেকে যা খাইয়েছি, সকাল থেকে বিস্কুট খাইয়েছি সব বমি করে দিয়েছে, দই ভাত খাইয়েছি বমি করে দিয়েছে, মানে যা খাইয়েছি সব বমি করে দিয়েছে, ঠিক আছে। এইবারে আরো একটা মেন লক্ষণ, শুধু আঁচড় দেবে, মানে চারিদিকে আঁচড়াবে, ঠিক আছে। মানে আমাদের এই দিকটা প্রচুর আঁচড়ে ছিল, এবং আমি বসে আছি বলেই কিন্তু ও আমার কোলে সুন্দরভাবে বসে আছে, আর প্রচুর হাঁপাবে। মানে যেদিন বাচ্চা দেবে তার আগেও ওরকম হাঁপাবে, কিন্তু যেদিন বাচ্চা দেবে সেদিন তো প্রচুর হাঁপাবে। এই দেখো কেমন হাঁপাচ্ছে, দেখো। আর পাক খাবে, ঘুরপাক খাবে, এরকম ঘুরপাক খাবে, আর এই ঘুরপাক খেতে 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 কিন্তু বাচ্চা দিয়ে দেবে। আর বাচ্চাগুলো একটুটুকু হবে, একটুটুকু, ঠিক আছে। তো তোমাদের তো বলছি, এই যে লক্ষণগুলো তোমাদের বাড়িতে হয়তো এরকম স্পিচ রেখেছো, কিন্তু তোমরা হয়তো জানো না যে কবে বাচ্চা দেবে, কিভাবে বুঝবো লক্ষণ। তো এরকম হয়তো ভিডিও কেউ বানায়নি, যদিও আমি দেখিনি এখনো পর্যন্ত কেউ বানিয়েছি কিনা, কিন্তু আমি বানাচ্ছি কেন, আমি যে খরগোশের ভিডিও বানাতাম, সেই খরগোশের ভিডিও বানানোর সময় তোমাদেরকে দেখাতাম যে খরগোশ বাচ্চা কিভাবে দেয়, বাচ্চা দেওয়ার লক্ষণ, কতগুলো বাচ্চা দেয়, কি ওই যে টপিকগুলো বানাতাম, সেই সব টপিকের ভিডিও কিন্তু এখনো বানাবো, যেহেতু আমাদের বাড়িতে স্পিচ রয়েছে। তো আমাদের আদরের পিকু চকলেট খাচ্ছি, চকলেট খাই। তো আমাদের পিকু কিন্তু আগের বার এরকম বাচ্চা দিয়েছিল, এমনই সিচুয়েশন হয়েছিল, চারিদিক শুধু আঁচড়াবে, আর ওই দিন কিন্তু যা খাইয়েছিলাম সব বমি করে দিয়েছিল, ঠিক আছে। যত খাওয়াই তত বমি করে, যত খাওয়াই তত বমি করে, আর এরকম ঘুরপাক খাচ্ছে, শুধু ঘুরপাক খাচ্ছে। আর সে ঘরে তো মাটির ঘর ছিল, মানে ফার্মটা, আর এখন পাকার ঘর হয়ে গেছে, পাকার ঘরেই রেখেছি আমি। আর ওর জন্য এই জায়গাটা ঠিক বিছনা করেছিলাম, ও তো বিছনা টিছনা গুটিয়ে তার 12টা বাজিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এবার আমি খাটে ছিলাম, আমি চলে এসেছি, মানে আমি খাটে ছিলাম, এবার ও তো খাটে উঠতে পারে না, ও গিয়ে করে আমার মাথার সামনে এরকম করে পা তুলে দাঁড়িয়েছে, ঠিক আছে। তো তাই জন্য আমি থাকলে ও আমার কোড়েই শুয়ে থাকবে, মানে অন্যান্য সময় কিন্তু আমার মার কোড়ে বা আমার বউর কোড়ে ও শুয়ে পড়ে থাকে। এখন আমি চলে এসেছি বলে আমার কোড়ে কি সুন্দর শুয়ে আছে, দেখো কি সুন্দর শুয়ে আছে, দেখো। আর আমি ডাকবো চলে আসবে, কেমন হাঁপাচ্ছে, দেখো এই দেখো, এই দেখো হাঁপাচ্ছে, দেখো কেমন হাঁপাচ্ছে, দেখো। এটা হচ্ছে লক্ষণ, ঠিক আছে, বাচ্চা দেওয়ার, প্রচুর হাঁপাবে। আর এদিকটা যদি দেখানো যায়, এদিকে কিরকম আঁচড়েছে, এ ঘরে আঁচড়েছে, ওই ঘরে আঁচড়েছে, ঠিক আছে, প্রচুর আঁচড়েছে, ওই হাঁপাচ্ছে সেটারই আওয়াজ, ঠক 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 আওয়াজ। এটা কি? এই তো
হাঁপাতে বুঝতে যেটা কিসের জন্য হবে ওটাই আওয়াজ, হাঁপাচ্ছে মানে বাচ্চা দেবে না, তার জন্য এরকম একটু মানে যেরকম হয় না পেটে ব্যথা যন্ত্রণা। এবার কি মানুষ কি করে, মানুষের যখন হচ্ছে পেটে যন্ত্রণা হয়, পেটে ব্যথা হয়, তখন কিন্তু তারা হচ্ছে প্রচুর ব্যথা হচ্ছে, তো এই জন্য প্রচুর হাঁপাচ্ছে। আজকেরই বাচ্চা দেবে, ডাকিতে শুনতে পাইনি। পিকু এই দেখো আমি ঠিক উঠলে ও ঠিক ঘুরপাক খাবে, দাঁড়াও দেখাচ্ছি। আয় পিকু আয়, পিকু আয়, আচ্ছা আচ্ছা। প্রচুর হাঁপাচ্ছে। তো তোমাদের বাড়িতে স্পিচ যদি থাকে, সব থেকে স্পিচ কি জানো, সব থেকে ভালো হচ্ছে স্পিচ 2 মাসে এরা বাচ্চা দেয়, আর 2 মাসে তো বাচ্চা দেবে, আর তার সঙ্গে সঙ্গে এদের যে বাচ্চাগুলো হবে সেই সমস্ত বাচ্চাগুলো কিন্তু তোমাদেরকে একটু তোমরা যদি ট্রিটমেন্ট করো ভালোভাবে তো ভালো। এই দেখো এই দেখো এই দেখো হাঁপাচ্ছে দেখো, আর ও না হাত চাটি বেশ, দেখো কেমন হাত চাটছে, চোখ ছলছল করছে, চোখ তো ছলছল করবে। আর ওর পাশে যদি চিকু আসে, চিকু দেখো চিকুকে মেজাজ কাণ্ড দেখেছো, আর চিকু যদি এর পাশে আসে তাকে মানে আসতে দেবে না একদম। এই দেখো পিকু দেখো গর্জন ছাড়ছে, দেখেছো কেমন, মানে চিকু ওর ধারে কাছে এসেছিল। এইবারে তোমাদের লক্ষণগুলো আমি চলে এসেছি, তো এইবারে লক্ষণটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ও দেখো ঘুরপাক খাবে, ঠিক আছে, শুধু শুধু ছোট ছোট জায়গা চাইবে, একটুখানি জায়গা চাইবে, ঠিক আছে। আর ওর জন্য আমি এরকম ছোট্ট একটা জায়গা করেছি, যে জায়গাটা ওর জন্যই ঠিক আছে। আর বিছানা করে দিয়েছিলাম সুন্দর করে, সে বিছানার 12টা বাজিয়ে দিয়েছে। এই দেখো আবার চলে আসছে, দেখো এই দেখো পিকুর কাণ্ড, হায় 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 হায়, ও শুধু গলিতে মানে এদিক ওদিক ভিতরে গোলে টুলে ঢুকে যাবে এরকম আর কি। দেখো কি অবস্থা, দেখো দেখেছো কাণ্ডটা, দেখো খুব হাঁপাচ্ছে, খুব হাঁপাচ্ছে। আর একটা শয়তান এদিকে, এই যে ও আজকের যদি ও ধারে কাছে যায়, মানে পিকুর ধারে কাছে গেলে বাস ওর খবর আছে, মানে চিকুর খবর আছে, ও দিয়ে দেবে, আজকেরই দিয়ে দেবে। আগের দিন হয়েছিল কি, আগের দিন অতটা শিওর অতটা নয়, কিন্তু আগের দিন যে এই যে পরিস্থিতিটা, আজকের যে কন্ডিশনটা, সেদিনও বমি করেছিল 3বার মতো। না সেদিনকার হচ্ছে অতটা হাঁপায়নি না, সেদিনকার আমি দেখছি না অতটা হাঁপায়নি। এই দেখো কেমন হাঁপাচ্ছে, দেখো হাঁপাচ্ছে, দেখো কেমন। আর আজকে সকাল থেকে ওর পেটে কিচ্ছু নেই, ওর পেটে মানে সকালবেলা বিস্কুট খাইয়েছিলাম, সব বমি করে দিয়েছে। দুপুরে মাংস ঠিক মতো খায়নি ও। আগে অন্যান্য দিন হচ্ছে কি করে, অন্যান্য দিন মাংস খেয়ে নেয় ভালোভাবে, কিন্তু আজকের একটুখানি খেয়েছিল মনে হয়, ঠিক আছে, নাহলে আর খায়নি, একদমই খায়নি। আর তারপরে সন্ধ্যাবেলা আবার বিস্কুট খাইয়েছিলাম, সেটাও বমি করে দিয়েছে। তারপর আবার রাত্রিবেলা দই ভাত খাইয়েছিলাম, সেটাও বমি করে দিয়েছে। দই ভাত খাইয়েছিলাম, খেয়েছে, যতটা খাইছে সবটাই পুরোটাই বের করে দিয়েছে। আজকেরই ও বাচ্চা দেবে, ঠিক আছে। আজকের আমাদের সারা রাত জেগে থাকতে হবে। সেদিনকার হচ্ছে আমরা দুজন জেগে থাকবো বলেছিলাম সারা রাত, কিন্তু সেরকম কন্ডিশনটা ছিল না বলে ঘুমিয়ে গেছিলাম। কিন্তু আজকের আমাদেরকে জেগে থাকতেই হবে, আজকের মাস্ট বাচ্চা দেবে। এই দেখো আমাদের পিকু বাচ্চা দেবে, ঠিক আছে, পিকু বাচ্চা দেবে। আর একজন মানে ও কি, ও হচ্ছে ওটি নিয়ে পড়াশোনা করেছে। এইবারে মানুষের হচ্ছে সিজার করা দেখেছে, মানুষের নর্মালে বাচ্চা হয় কিভাবে দেখেছে, কিন্তু এই যে কুকুরের হচ্ছে বাচ্চা হওয়া দেখেনি। তাই জন্য কবে থেকে বলছি আমি দেখবো কখন বাচ্চা হবে, আমি দেখবো। এই জন্য বলছি এখন ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে যাই, যখন হচ্ছে বাচ্চা হবে তখন আমাকে ডেকে দেবে, ঠিক আছে, এরকম বলছে। কেমন শুয়ে পড়ছে দেখো, কি করবো খুঁজে পাঠানি, কি করি কষ্ট পাটে রে। উঠে তুমি তাহলে দেখবে কিভাবে কুকুর বাচ্চা দেয়, ঘুরপাক খাচ্ছে, দেখেছো কেমন। এই দেখো
পেটে ব্যথা হচ্ছে, ভীষণ ব্যথা হচ্ছে পেটে, হাঁপাচ্ছে। এই দেখো চিকু তার ধারে কাছে আসছিল, আর যা গর্জন যাচ্ছে পালিয়ে গেছে। ও আগের বারে ওরকম, ও যত যায় তত পিকু গর্জন জানে, আর চিকু দূরে দূরে পালিয়ে যায়। কেমন শুয়েছে দেখেছো? একটা কথা বলি তোমাদের, দেখো মানুষ হচ্ছে 10 মাস 10 দিন পেটে করে বাচ্চা রাখে, বাচ্চা, হ্যাঁ 10 মাস 10 দিন বাচ্চা দিতে সময় লাগে মানুষের, 10 মাস 10 দিন। কিন্তু এই যে কুকুরের, এদের কিন্তু 2 মাস পর এরা বাচ্চা দিয়ে দেয়। আর এদের বাচ্চা কেমন হয়, মানে চোখ ফোটে না, ঠিক আছে, চোখ ফোটে না, লোম ফোটে, কিন্তু বাচ্চাগুলো অনেক ছোট থাকে, অনেক ছোট বাচ্চা, কিন্তু ওদের চোখ ফুটতে আবার কতদিন সময় লাগে সব ভিডিওতে আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে। আমার ভিডিও থেকে তোমাদের অনেক ধারণা চলে আসবে, যেমন খরগোশের ভিডিওগুলো থেকে আসতো ধারণা। মানুষের যে বাচ্চা তার কিন্তু চোখ ফুটে যায় এবং চুলও গজিয়ে যায় মাথায়, আর হচ্ছে নখ হয়ে যায়, হাত পা, ঠিক আছে, নখও হয়ে যায়। এবারে কি এদের কিন্তু বাচ্চা চোখ ফোটে না আর কি, ছোট বাচ্চা 2 মাস পর বাচ্চা দিয়ে দেয় এরা, ঠিক আছে। তাহলে মানুষের কিন্তু 10 মাস 10 দিন বাচ্চা ধারণ করতে সময় লাগে, তাহলে কত কষ্ট বলো তো মায়ের, তাই না? তাই তো, 5 মাস থেকে স্ট্রাগল, আবার 5 মাস থেকে 10 মাস পর্যন্ত বেশি কষ্টের মনে হয়, জানি না আমি। কিন্তু এই যে বাচ্চা দেওয়ার মুহূর্তে, এই যে যাদের নর্মালে হয়, নর্মাল অনেক কষ্ট, আর সিজার ওই একদিনই কষ্ট হয়, আর সিজার হলে ওই সময় কষ্ট নেই, সিজারের সময় কষ্ট হয়নি, তারপরে পুরো একদম কষ্ট থাকে বাচ্চাটা হওয়ার পরে। আচ্ছা, সিজারে হচ্ছে কি হয়, সিজারে তোমার 2টো বাচ্চা নেওয়া যায়, তাই তো? নর্মালে যত খুশি যত ইচ্ছা বাচ্চা নিতে পারো, 10টা 15টা 20টা। আগেকার সময় কিন্তু নর্মালে বেশি হতো, 10টা হয় আগেকার যুগে। এই দেখো, এই দেখো পেটে ব্যথা হচ্ছে পিকুর, ঘুরপাক খাচ্ছে, দেখো কেমন ঘুরপাক খাচ্ছে, দেখো দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো ঘুরপাক খাচ্ছে, দেখো। আরে বাবরে, আওয়াজ সে বললো, ওরে ভাই ব্যথা হচ্ছে রে। এই বাড়িয়েছে, বাচ্চা বাড়িয়েছে, এই তো বাড়িয়েছে, বাচ্চা বাড়িয়েছে, বাচ্চা বাড়িয়েছে।